এসে বলছে বিজেপি ক্ষমতা এলে 1,000 টাকা করে আরো বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর বাজারে। দেখুন, বিজেপি তৃণমূল তাদের মতো ভাবে বলে নিচ্ছে কে কোনটা বলবে। আমি কি এটা বলবো, তুমি কি এটা মনন লাগাবে। আমি সাপ হয়ে কামড়াবো, তুমি ওজা হয়ে ঝাড়বে। ওরা করছে। আমরা বলি 1,000-1,200 টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করা যায় না। আমরা প্রোডাক্টিভের কথা বলি, আনপ্রোডাক্টিভ হয় 1,000-1,200 টাকা। আমরা আমাদেরকে দায়িত্ব দিলে আগামী দিনে মা বাপেরা মায়েদের হাতে আমরা কাজ তুলে দেবো। তারা মেহনত করে মাসের শেষে 5,000-7,000 কম করে যাতে মায়েরা ইনকাম করে এবং মেহনত করে খাই। ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভিক্ষা দেওয়ার মতো ভাবে যা আচরণ মায়েদের সাথে করে সেটা আমরা করতে দেবো না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছে যে এনআরসি আমরা ক্ষমতা এলে অবধারিত হবে, সেই বিষয় নিয়ে আপনি? আমি একটা কথাই বলবো আপনাদেরকে, এনআরসির যারা নিয়ে চিৎকার করছে, সর্বপ্রথম বলবেন এনআরসির যে ফর্ম ফিল আপ হচ্ছে নিশীথ পরামানিক সাহেবকে ওই ফর্মটা ফিল আপ করতে বলুন। ওই হরিণঘাটার বিজেপির প্রার্থী ছিল, বর্তমান বিধায়ক এবং তিনি বিজেপির আবার এমপি পদে প্রার্থী অসীমবাবুকে বলুন এনআরসির ফর্মটা ফিল আপ করতে। অ্যাকচুয়ালি এনআরসির নাগরিকত্ব নেওয়ার জন্য বর্তমান যে নাগরিকত্ব আছে সেটাই হয়তো হরণ হয়ে যেতে পারে। সুকৌশলে সাধারণ মানুষদেরকে ঠেলে দিচ্ছে, এনআরসি বিভাজনের জন্য করার চেষ্টা করছে। আর যারা নেতামন্ত্রী দেখবেন তারা ফর্ম ফিল আপ করছে না, তারা ভালো করে জানে নাগরিকত্ব দেওয়ার চক্করে নাগরিকত্ব হয়তো কেড়ে নিতে পারে।